যদি একদিনের জন্য আমার গায়ের গন্ধ Hello guys, what's up everyone? This is me Nilpatto. Welcome to my another vlog. 2024 এর শেষ দিন। তো আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে আমি কোথায় যাব সেটা দেখতে হলে ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো দেখো কোথায় যাই। আর আজকে আমার 2024 এর এটা লাস্ট ব্লগ। তো সবাই খুব ভালো করে থেকো, সবার আজকের দিনটা অনেক এনজয় করো। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। 1 hour later. গাইস আমরা ভেতরে ঢুকতেই পারিনি লজ্জাতে, এত বড় বড় ছেলেদেরকে দেখে। চলো না চলে এলাম কফি হাউস ক্লাসিকে, কারণ একটু খাওয়া দাওয়া করে নি। আর এই রেস্টুরেন্টের উপলক্ষেই ওখানে প্রোগ্রামটা হচ্ছে। অনলাইনেই টিকিট সারে সবকিছু কেটেছি। একটু পরে ওখানে ঢুকবো, তার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নি। অন্য দিনের থেকে 31st নাইটে অনেক বেশি ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা পড়েছে আর আমার ঠান্ডাও লেগে গেছে। তাই ভাবলাম একটু কফি আরে খেয়ে নি। এখন প্রায় 8:30 বাজে আর অনেকটাই লেট হলো, তাই ভাবলাম আর বেশি লেট না করে চলো এবার ভেতরে যাওয়া যায়। আর এখানে জায়গাটা খুব সুন্দর লাগছে, তাই একটু ফটো আরে তুলে নিলাম। সাগরে বুকের পাঁজরে ভেসে যায় অবাক যোজনায় মুজিয়ে রেখেছি ভেজা চোখ দেখাবি তোমার। আর গৌরব তাপাদার আসতেই আমি ওনার সাথে ফটো তুলতে চলে গেলাম। আমি তো ওনার অনেক বড় ফ্যান। ওনার মোটিভেশন ভিডিও আর পেট কথা আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে অনেকদিন পর আকরামদার সাথেও দেখা হলো, গৌরব তাপাদারকে দেখার জন্য আকরামদাও চলে এসেছে। যদি একদিনের জন্য আমায় স্পর্শ কর, যদি একদিনের জন্য আমার গায়ের গন্ধ তোমাকে উন্মাদ করে তোলে, তবে ভালোবাসো। যদি একদিনের জন্য আমায় ভালোবাসো, যদি একদিনের জন্য আমায় স্পর্শ করো।
চেনা রাস্তা পার হতে আমার হাত ধরো, যদি একটা হাসি জন্যে আমায় দায়ী করো, যদি একটা কথা বলবো বলে হাজার ভাবো, তবে মানবো তুমি সত্যি আমায় ভালোবাসো। যদি একদিনের জন্যও আমায় ভালোবাসো, যদি একদিনের জন্যও আমায় স্পর্শ করো। এই যে এতক্ষণ ধরে আমরা এই জায়গাটায় ছিলাম আর প্রোগ্রাম থেকে বেরিয়ে পড়েছি, যেমন শের পাঞ্জাবে, কারণ ওখানে ফায়ারওয়ার্ক হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে গৌরব তাপাদার এখন গান করছেন। গাইস, এখন আমরা চলে এসেছি শের পাঞ্জাবে। আর কিছুক্ষণ পর তো এখানে ফায়ারওয়ার্ক হবে। কোনোদিন কারোর অপেক্ষায় থাকে না, আর কিছু ঘন্টা পর তো বছরটাও আমাদের ছেড়ে চলে যাবে। সবার জন্য অনেক শুভকামনা রইল নতুন বছরের জন্য। সবার নতুন বছর অনেক ভালো কাটুক, আর আমার জন্য সবাই প্রে করো যেন আমারও নতুন বছর অনেক ভালো যায়। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। চারিদিকটা শুধু ভিড় দেখো, কোলাঘাটে মনে হয় আজকে সব থেকে বেশি ভিড়। ini. Happy New Year, guys! আবার একটা নতুন বছর এলো, অনেকটা পথ চলতে হবে সবাইকেই। ভালো মন্দ, রাগ অভিমান সব ভুলে নতুন বছর আবার নতুন ভাবে শুরু করো। পাঞ্জাবে তো প্রচুর ভিড় ছিল, আর এখন 12:30 বাজে, প্রচুর খিদে পেয়ে গেছে। এখন আমাদের মনে হয় 1.5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে শের পাঞ্জাবে খেতে গেলে। এখন আমরা যাচ্ছি যেই রেস্টুরেন্ট ফাঁকা থাকবে সেখানেই গিয়ে খাবো। আর এই দেখো, বছরের প্রথম দিনটাই আমার রিচ খাবার খেয়ে শুরু হচ্ছে। চলে এলাম হোলি ফ্লোইতে, আর এখানে ফ্যামিলি রেস্টুরেন্টে ফাঁকা ছিল, আমরা এখানেই ঢুকে পড়লাম। বছরের প্রথম দিনটা রিচ খাবার খেয়ে শুরু হবে, তার মানে সারা বছর আমি রিচ খাবারই খেতে থাকবো। আমি এত রিচ খাই, এবার মনে হয় আমাকে নিজেকেই একটা রেস্টুরেন্ট খুলতে হবে, তাহলে নিজের রেস্টুরেন্টে বসে বসেই খাবো। গ্রেভি চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, কিন্তু দিয়ে গেছে ড্রাই চিলি চিকেন। কিন্তু কি করা যাবে, আজকে এতই ভিড়, সেই কারণে চলো আর কি করব, খাওয়া যাক এবার। গাইস, 2025-এর ফার্স্ট খাবার চিলি চিকেন। তোমরা 2025-এ কে কি ডিনার করলে অবশ্যই কমেন্টে বলো। চলে এসেছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস, নান্দুরি রুটি আর চিকেন কষা। এখানেও খাবার দিতে কিন্তু আধ ঘন্টার বেশি লেট করেছে। কোনো খাবারেরই কোনো টেস্ট ছিল না, শুধু খুব খিদে পেয়েছে, খেতে হয় তাই খাচ্ছি। করা যাবে, এত ভিড়, তাই সবার জন্য খাবার রেডি করতে গিয়েই এরকম হচ্ছে। 3 hours later. এখন প্রায় 2:30 বাজে, আর ফেরার পথে এই রকম জ্যাম ছিল গোটা রাস্তায়। তো আমার সকাল সকাল উঠতে হবে, ফ্যামিলির সাথে ঘুরতে বেরোবো। এখন 2:30 বাজে, বাড়িতে গিয়ে ঘুমোতে না ঘুমোতেই 5টার সময় আবার বেরোতে হবে রেডি। আর এই রকম জ্যাম থাকলে বাড়ি যাবো কি করে? আমি বাড়ি যাই, আর তোমরা ব্লগটা লাইক করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, নিউ ইয়ার খুব ভালোভাবে এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।